বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশে ব্যবসায়ীকে হুমকি ফোন জেরায় স্বীকার করেছে সুবোধের অন্যতম সাগরেদ রওশন যাদব, এমনটা দাবি পুলিশ সূত্রে। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের কথা স্বীকার করেছে রওশন। বিহারের বেউর জেল থেকে রাজ্যে আনা হয়েছে রওশন ওরফে তাঁতিয়াকে। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মনীষ শুক্লাকে খুন, একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রওশনের বিরুদ্ধে। এই হুমকি ফোন কিন্তু একবার নয় একাধিকবার এসেছিল। কি জানিয়েছিলেন এবিপি আনন্দকে তাপস ভগত, তাকে ফোন করা নিয়ে, তাকে হুমকি দেওয়া নিয়ে? দেখুন। 15 তারিখে যখন ফোন এসেছিল 4টের সময়, তখন বলা হয়েছিল অজয় মন্ডলের ওপর গুলি চলে গেছে, এবার নেক্সট তোমার পালা, তুমি রেডি থাকো। তো সে বললো আমি বেউর জেল থেকে বলছি। দ্যাট টাইম নাম বলেনি, কিন্তু 16 তারিখে যখন ফোন এসেছিল সেই ফোনের মধ্যে সুবোধ সিং তখন নিজেই ফোন করেছিল। সুবোধ সিং 16 তারিখে বলেছে যে আমি কালকে রওশনকে দিয়ে আমি ফোনটা করেছিলাম, তোমাকে যে ফোন এসেছিল সেটা রওশনের ফোন এসেছিল। গ্রেফতারির পরেও বেপরোয়া আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং। ঘটনাস্থলে ছিলাম না, যা বলার আমার আইনজীবী বলবেন। ব্যারাকপুর কোর্টে পেশের সময় মন্তব্য আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্তের। 4 দিনের পুলিশ হেফাজত শেষে মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্তকে কোর্টে পেশ। আরিয়াদহে মা ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিং। একটা অভিযোগ করা হচ্ছে যে তুমি এলাকা ত্রাস হয়ে উঠেছো এবং এই ক্লাবকে কেন্দ্র করে দুষ্কৃতিরাজ চলছে ওই এলাকায়। ওই কলেজ ছাত্র এবং তার মাকে মারধর করা হয়েছে, সেই ঘটনা তুমি ছিলে? কি হয়েছিল সেদিনকে? তুমি ছিলে ঘটনাস্থলে? ঘটনাস্থলে তুমি ছিলে? তুমি ছিলে ঘটনাস্থলে? ভিডিও তো এখন আছে তো। তাহলে তোমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তুমি এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলে, কি বলবে? স্যার উকিল কথা বলবে। একটা অভিযোগ করা হচ্ছে যে তুমি এলাকা ত্রাস হয়ে উঠেছো এবং এই ক্লাবকে কেন্দ্র করে দুষ্কৃতিরাজ চলছে ওই এলাকায়। ওই কলেজ ছাত্র এবং তার মাকে মারধর করা হয়েছে, সেই ঘটনা তুমি ছিলে? বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলাকাণ্ডে জড়িত বিহারের আর এক দুষ্কৃতী। সমস্তিপুরের বাসিন্দা আলতাফ রাজা এই হামলাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। অজয় মণ্ডলকে চিনিয়ে দেয় এই আলতাফ রাজা, দাবি পুলিশের। দুষ্কৃতীদের বাইক জোগাড় করে দিয়েছিল এই আলতাফ। কোন পথে তারা পালাবে তাও ঠিক করে দেয় সে, এমনটা খবর সূত্রের। এই মামলায় ধৃত সাহিল সমেত 4 জন দুষ্কৃতীকে জেরায় মিলেছে আলতাফের জড়িত থাকার প্রমাণ বলে খবর পুলিশ সূত্রে। হামলাকাণ্ডের কয়েকদিন পরই আলতাফ রাজাকে গ্রেফতার করে মালিপাঁচঘড়া থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কয়েকজন দুষ্কৃতীর মধ্যে ছিল আলতাফ, এমনটা খবর সূত্রের। কাল ব্যারাকপুর মহকুমা আদালতে আলতাফকে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।